আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিশ্বের যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখছেন সবাইকে প্রোগ্রাসলেস 24 এর পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পরিবেশনায় আপনার জন্য আবারও থাকছে বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং শুরুতেই শিরোনামগুলি আপনাদেরকে আমরা এক এক করে বলতে চাই। দর্শক, ইরান আবারও নতুন করে একটা মিসাইল তৈরি করছে, যেটার টেম্পারেচার হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস। এ ধরনের প্রযুক্তি কিন্তু বিশ্বে খুব খুব কম, অর্থাৎ হাতে গোনা দু একটা দেশের কাছেই আছে। এবং এই মিসাইলের তাপমাত্রা সূর্যের তাপমাত্রার প্রায় কাছাকাছি বলাটা আসলে কতটুকু সমীচীন হবে আপনারা ভালো করে জানেন যে সূর্যের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস, আর ইরানের এই মিসাইলের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, বিস্তারিত আরো জানাবো। এবার আপনাদেরকে দ্বিতীয় নাম্বার যে তথ্যটা আমরা দেব তা হলো, মধ্যপ্রাচ্য থেকে আব্রাহাম লিঙ্কন যে সরে যাচ্ছে তার আসল তথ্য কিন্তু ফাঁস করেছে ইরানের কিছু বিচ্ছিন্ন মাধ্যম। এতদিন আমরা জানতাম যে আব্রাহাম লিঙ্কন হয়তোবা দীর্ঘদিন সমুদ্রে থাকার পর তারা পুনরায় তাদের অবস্থান চেঞ্জ করে নতুন টিম পাঠাচ্ছে, যে যুক্তরাষ্ট্রের বিশাল রণতরী আব্রাহাম লিঙ্কন। মূলত এখন জানা যাচ্ছে সে আব্রাহাম লিঙ্কন সরিয়ে নতুন করে জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে লোহিত সাগরে আসার মূল কারণ কি? দর্শক, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইরানকে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে প্রায় $300 বিলিয়ন দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে হামলা না করার জন্য, এবং ভবিষ্যতে অর্থ আরো বাড়িয়ে দেওয়া হবে। দর্শক, সবকিছু বিশ্লেষণের পর্বে তো আমরা দেরি না করে চলে যাই সর্বপ্রথম যে তথ্যটা আপনাদেরকে দিয়েছি তার বিশ্লেষণে। দর্শক, 3000 ডিগ্রি সেলসিয়াসের মিসাইল তৈরি করছে ইরান। এটা অবশ্যই কার্বন যে যৌগ রয়েছে তারই হয়তো কোনো সিস্টেম, কারণ যারা পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা বোঝেন তাদের কিন্তু এটা খুব সহজেই বোঝার বিষয় যে যে প্রযুক্তি ব্যবহার করে ইরান এই কাজটি করছে, এ ধরনের মিসাইল বা এ ধরনের উচ্চ তাপমাত্রা সম্পন্ন কোনো ক্ষেপণাস্ত্র কিন্তু বা কোনো বম তৈরি করেছে এর আগে চীন। দর্শক, আমি এই বিষয়টা নিয়ে একটা নতুন করে প্রোগ্রাম করেছিলাম আমার এই চ্যানেলে, এবং সেই প্রোগ্রামটি আমি আরো বিগত প্রায় 3 থেকে 3.5 মাস পূর্বে আপনাদের জন্য প্রচার করেছিলাম। সেই সিরিজটা ছিল যে অ্যাটম বোমার চাইতেও, দুঃখিত, এইটা ছিল পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী বোমার মালিক ইরান। প্রিয় দর্শক, তার হেডিংটা ছিল পারমাণবিক বোমার চাইতেও শক্তিশালী বোমার মালিক কিন্তু চীন। দর্শক, এবার ধারণা করা হচ্ছে হয়তোবা ইরান এ ধরনের প্রযুক্তি পেয়েছে চীনের কাছ থেকে, নয়তো উত্তর কোরিয়ার কাছ থেকে, কারণ এ দুটো রাষ্ট্রের কাছে কিন্তু এ ধরনের প্রযুক্তি থাকতে পারে না, অনেকটা আছে বলাটাই কিন্তু বলছেন বিশ্লেষকরা। দর্শক, একবার ভাবুন তো, এমনিতে ইরানের বিভিন্ন মিসাইল এবং ড্রোনের আক্রমণে যায় দশা। মার্কিনদের যে সমস্ত ঘাঁটি আছে উপসাগরে, সমস্ত ঘাঁটিগুলোর অবস্থা খুব নাজেহাল এবং যায় দশা। তার উপরে যদি 3000 ডিগ্রি সেলসিয়াসের মিসাইল ইরান কোথাও সফলভাবে নিক্ষেপ করে, সেখানে তো সেকেন্ডেই সবকিছু পুরো ছাই হয়ে যাবে। মানুষ, পশু পাখি থেকে শুরু করে যতগুলো দালান কোটা বলেন, যত স্থাপনা বলেন, সব পুরো ছাই হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। যেখানে আমাদের যে সারা পৃথিবী যে সূর্য আলো দেয়, এক সূর্যের তাপমাত্রা কিন্তু 5500 ডিগ্রি সেলসিয়াস। আর যদি একটা বোমার বা একটা মিসাইলের ব্লাস্ট হওয়ার পর তার তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে সেখানে তো আর কিছু নেই বললেই চলবে। দর্শক, ইরান যদি সত্যি ধরনের মিসাইলের মালিক হয়ে যায়,
যে তথ্যগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি, এটা সম্বন্ধে যদিও ইরানি সরকার সরাসরি কোনো কিছু না প্রকাশ করে, কিন্তু মাধ্যমগুলো থেকে আমরা আরো পাওয়া তথ্যগুলো কিন্তু বাস্তবে অনেকটাই মিল পেয়েছি। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন যে ইরানের এই প্রযুক্তি সক্ষমতা কি ইরানকে সারা পৃথিবীর বুকে সবচাইতে উঁচু আসরে নিয়ে যাচ্ছে, বা এই মিসাইলের পরিপ্রেক্ষিতে মার্কিনিরা কি ভাবছে? দর্শক, আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানাবেন। এরপর থাকছে আমাদের দ্বিতীয় নাম্বার যে তথ্যটা, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে বিশাল দানবীয় রণতরী, যে রণতরীর নাম শুনলে অনেকেরই কিন্তু ভয়ে লোম খাড়া হয়ে যায়, সে দানবীয় রণতরী আব্রাহাম লিঙ্কন আসলে কেন এই লোহিত সাগর বা ভূমধ্য সাগর থেকে তারা পিছপা হচ্ছে? প্রিয় দর্শক, উপসাগরীয় অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে আব্রাহাম লিঙ্কন কিন্তু প্রায় 270 দিনেরও বেশি দিন ধরে নিয়োজিত আছে বলে আমরা আমাদের এর আগের পরিবেশে আমরা আপনাদেরকে বলেছি। তবে বর্তমানে যে সমস্ত কারণগুলি আমরা নির্ধারণ করেছি বিভিন্ন মাধ্যম থেকে, আমাদের সোর্স থেকে, কিন্তু আজ আপনাদেরকে বলছি আরেকটা ভিন্ন তথ্যের কথা। মূলত যে কারণে তারা বাধ্য হয়ে এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। 271 দিনেরও বেশি সময় যদি আব্রাহাম লিঙ্কন এখানে জলসীমার মধ্যে উপস্থিত থাকে, মধ্যপ্রাচ্যের জলসীমার মধ্যে, এই 271 দিনের কোনো দিনই যে তারা রাডারের দিকে চোখ রাখেনি। তাদের আব্রাহাম লিঙ্কন অবস্থানকারী যে রাডার আছে, সেই রাডার স্ক্রিনে তারা চোখ রাখতে হয়েছে। 271 দিনের মধ্যে প্রতিদিনই কিন্তু কোনো না কোনো জায়গায় তাদের রাডারের ড্রোনের হামলার সিগন্যাল এসেছে, অথবা মিসাইল হামলার সিগন্যাল এসেছে। তাদের থাকতে হয়েছে নতুন করে প্রস্তুতিতে, টেনশনে। অর্থাৎ প্রতিদিনই 2বার 3বার যদি তাদের এই টেনশন তারা ফেস করতে হয়, যে কখন আসছে মিসাইল, এলান বাজছে, ডানায় ধরা খাচ্ছে, আবার তারা হয়তো বা দৌড়ে প্রস্তুতি নিচ্ছে, তাদের অ্যান্টি মিসাইল রেডি করছে, আবার যখন রাডার সিগন্যাল চলে গেছে তারা আবার আগের মতো হয়ে গেছে। এরকম যদি প্রতিদিন 3-4 বার অবস্থা এমন হয়, আর 271 দিনের মধ্যে যদি প্রতিদিন এমন অবস্থা হয়, তাহলে ভাবেন যে সেখানে অবস্থিত যে মার্কিন নৌসেনাগুলি আছে, বা মার্কিন নেভিরা আছে, মার্কিন এয়ারক্রাফট পাইলটরা আছে, জেট ফাইটারদের কথা বলছি, তাদের অবস্থা কি হয়েছে? ইভেন জাহাজে থাকা সমস্ত ক্রুদের কি অবস্থা হয়েছে? এবং তার সাথে যোগ হয়েছে আরো অনেক দুঃসাহগ্রস্ত কাহিনী। তা হলো এই 271 দিনের মধ্যে ইরান যে সমস্ত বিষয়গুলো ঠেকিয়ে দিয়েছে, তা হলো এই যুদ্ধ জাহাজে খাদ্যবস্তু থেকে শুরু করে বাকি যে সমস্ত রসদগুলি সাপ্লাই হওয়ার প্রয়োজন, সেইগুলো কিন্তু পার্শ্ববর্তী কোনো দেশ অথবা কোনো ল্যান্ড থেকে অবশ্যই যেতে হবে। আর ইরান কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে। এই আব্রাহাম লিঙ্কনের যেখানে অবস্থান, তার চতুর্পাশে যে সমস্ত রাষ্ট্রগুলি থেকে এই আব্রাহাম লিঙ্কনে তাদের রসদ পৌঁছানোর কথা, সেগুলো কিন্তু ইরান আটকে দিয়েছে তাদের জলসীমার মধ্যে থাকার কারণে। প্রিয় দর্শক, একদিকে আব্রাহাম লিঙ্কনের এই সিগন্যাল এবং আক্রমণ খেলা, আতঙ্ক, অন্যদিকে তাদের রসদ না পাওয়া, দুটো মিলেই কিন্তু অস্থির করে তুলেছে সেনাদের জীবন। সেজন্য অনেক ক্রু বা অনেক সেনা সদস্য তারা প্রকাশ্যে সমুদ্রের পানিতে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। পরে জাহাজের অনেকগুলি ক্রুর মাধ্যমে তাদেরকে উদ্ধারও করা হয়েছে। প্রিয় দর্শক, এই অবস্থা যখন পেন্টাগনে গেল, এই অবস্থার খবর যখন ডোনাল্ড ট্রাম্পের দপ্তরে গিয়ে পৌঁছল, তখন দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সেখানে পাঠানো হয়েছে জর্জ ওয়াশিংটন নামের আরেক দানবীয় রণতরীকে। বিশেষজ্ঞ মনে করছেন আব্রাহাম লিঙ্কনকে ছুটি দিয়ে সেই স্থানে এখন দায়িত্ব থাকবে জর্জ ওয়াশিংটনের এই দানবী যুদ্ধ জাহাজ। দর্শক, এবার সর্বশেষ যে তথ্যটি নিয়ে আপনাদেরকে বলেছিলাম, তা হলো আরব আমিরাত, যেটাকে আমরা ইউএই বলি, যারা আমেরিকান মতপুষ্ট হয়ে
আমেরিকান সেনাবাহিনীর সাথে একসাথে হয়ে ইরানের বিরুদ্ধে তারা আক্রমণেও গিয়েছে এবং ইরানের বিরুদ্ধে তারা সরাসরি যুদ্ধে নামার আহ্বান জানিয়েছে। সেই আরব আমিরাত বর্তমানে ইরানের কাছে ধর্ণা দিয়েছে 300 কোটি বিলিয়ন ডলার নিয়ে। খবরটা কিন্তু আমাদের নয়, খবরটা বিশ্বের খ্যাতনামা বার্তা সংস্থা রয়টার্সের। প্রিয় দর্শক, রয়টার্স উদ্ধৃতিতে আরো এমনও লেখা হয়েছে যে ভবিষ্যতে এই আরব আমিরাত আরো অনেক বেশি ডলারের দেওয়ার একটা প্রস্তাব বা একটা কথা ইরানকে জানিয়েছে। এ ব্যাপারে ইউএইর পক্ষ থেকে অর্থাৎ আরব আমিরাতের পক্ষ থেকে তার কোনো সততা স্বীকার করা হয়নি। তারা বলেছে না, আমরা ধরুন কোনো ব্যবস্থা নেইনি। তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যে এই ইউএইর যে আশ্রয়দাতা বা তাদেরকে যে নিরাপত্তাদাতা, যে রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিয়োজিত ছিল, তাদের যে বেহাল দশা করেছে ইরান এবং ইউএই এতেও কিন্তু এবং আরব আমিরাতেও কিন্তু ইরান যে পরিমাণ মিসাইল তারা হিট করেছে সেটা আরব আমিরাত সরকার কিন্তু সচক্ষে দেখেছে। আর ভেতরে ভেতরে যদিও আমেরিকার সাথে তারা তাদের সমস্ত যোগাযোগ রেখেছে, কিন্তু ইরানের ভয়ে তারা প্রকম্পিত আছে, এটাও কিন্তু সত্য। দর্শক, সেজন্য বিশ্লেষকরা মনে করছেন আরব আমিরাত এই ধরনের কথা যদিও মিডিয়াকে বলে যে আমরা প্রশ্নে আসে না, ইরানের সাথে আমরা ধরনের কোনো ডিলিংসি করিনি, তবে বিশ্লেষকরা মনে করছেন ভেতরে ভেতরে আরব আমিরাত কিন্তু এ ধরনের রিলিজ করে থাকতেও পারে। তার কারণ তাদের যে নিরাপত্তা, তারা তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত ছিল, আজকে তাদের অবস্থায় কিন্তু এই মধ্যপ্রাচ্য এলাকায় অত্যন্ত নাজেহাল অবস্থা। তারা তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু বড় উদ্বিগ্ন। কোথায় এই আরব আমিরাতের নিরাপত্তা তারা দিবে? বিশ্লেষকরা আরো মনে করছেন যে শুধু আরব আমিরাত নয়, পাশাপাশি আরো অনেকগুলি রাষ্ট্র কিন্তু ইরানকে ইতিমধ্যে কাঁড়ি কাঁড়ি ডলার প্রস্তাব দিচ্ছে যাতে তাদের দেশে নিরাপদ থাকে এবং সেখানে তাদের ইরানের পক্ষ থেকে কোনো আক্রমণ করা না হয়। দর্শক, কথাগুলি শুনে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুরতাদ দেশগুলি আছে, যারা দিনের পর দিন মার্কিনদের পদলেহন করে চলেছে, তাদের ইশারায় তারা সবকিছু করেছে, তাদেরকে যারা ক্ষমতায় বসিয়ে রেখেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা যদি এমন হয়, এক ইরানের পাল্টা আক্রমণের বা প্রতিরোধমূলক আক্রমণের কারণে, তাহলে তাদের অবশ্যই ভিতরে চিন্তাটা হয়তো আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেলে তো আমাদের গদির কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সাথে সাথে তাদের গদিও চলে যেতে পারে। আর সেজন্যই তারা ইরানকে খুশি করার জন্য, ইরানকে তাদের সমঝোতায় রাখার জন্য হয়তো এই ধরনের প্রস্তাব দিয়েও থাকতে পারে। বিশ্লেষকদের ধারণা, প্রিয় দর্শক, আপনারা কেমন মনে করছেন? আপনাদের মন্তব্য আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনের মধ্যেই আমাদের এই কথাগুলো আরো দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই। আবারও নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে।